নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আজ তোমাদের কথা দিয়েছিলাম আমি যে ভৌত বিজ্ঞানের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান এর আমি প্রথম চ্যাপ্টার আমি প্রথম থেকে স্টার্ট করব। পরিমাপ বা মেজারমেন্ট তোমাদের আমি স্টার্ট করব, এটা তোমাদের আমি কথা দিয়েছিলাম এবং কথাটাও আমি রাখবো। আমি আজ পর্যন্ত তোমাদের যা যা কথা দিয়েছি আশা করি তোমরা আমার বুঝে গেছো আমার সাথে থেকে যে আমি সে কথা রাখি। দেখো, আজ তোমাদের করবো মেজারমেন্ট, ঠিক আছে? কারণ আমি এই প্রথম তোমাদের বই শুরু করছি। আমি একটা আশা নিয়ে ইউটিউবে নেমেছি এবং সেই আশাটা আজ থেকে আমার সেই আশায় পা দিয়েছি বা সেই রাস্তায় বলো আমি শুরু করেছি প্রথম। আবার আমি এটাও বলি তোমাদের, যে সমস্ত তোমাদের দাদা দিদিরা আছে যাদের সাথে তোমরা পরিচিত, তাদেরকে বলো আমি ক্লাস 10-এরও ভিডিও করাবো। তাদেরকে প্লিজ এই চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে আমি অনুরোধ করছি বলতে পারো। বেশ, আজ তোমাদের আমি শেখাবো মেজারমেন্ট। মেজারমেন্ট বা পরিমাপ। দেখো, পরিমাপ পরিমাপটা কি জিনিস, মানে পরিমাপ মানে তোমরা বুঝতে পারছো মাপা হয় এমন কোনো জিনিস। তার মানে কি সমস্ত জিনিসই মাপতে পারবে? সমস্ত জিনিসই মাপা হয়। ধরো, যেমন আমি আমার বাস্তব জীবন নিয়ে বলি। বেশ কয়েক মাস আগে, প্রায় 5-6 মাস বলতে পারো, বেশ কয়েক মাস আগে একটা জিনিস নিয়ে একটু আমার বাড়িতে দ্বন্দ্ব লাগে। মানে আমার ভাই আর আমার মধ্যে দেখি, আমি মাকে বলছি যে আমি মাকে বেশি ভালোবাসি, তো ভাই বলছে না আমি মাকে বেশি ভালোবাসি। এরকম নিয়ে একটু টুকটাক কথা কাটাকাটি হয়। তখন এই উত্তরে মা বলে, আচ্ছা কে আমাকে কতটা ভালোবাসিস, তুই কতটা ভালোবাসিস বা ভাই কতটা ভালোবাসিস, আমাকে একটু মেপে বলতো, তাহলে কি এই ভালোবাসাটা মাপা যাবে? বা ধরো তোমার কিছু স্পেশাল কিছু বন্ধু, ঠিক আছে, হঠাৎ 2-3 বছর পর তোমার জন্মদিনে রাত্রি 12টার সময় তোমাকে উইশ করছে, ঠিক আছে, তাহলে তোমার ঠিক আনন্দ হবে। তুমি কি বলতে পারবে তোমার কতটা আনন্দ হয়েছে? তুমি মেপে বলতে পারবে তোমার কত মিটার আনন্দ হয়েছে বা কত কেজি আনন্দ হয়েছে? বলতে পারবে? বলা সম্ভব নয়। বা ধরো তোমার হয়তো যে ফোনে তুমি ভিডিওটা দেখছো, হঠাৎ করে ফোনটা পড়ে গেল এই মুহূর্তে, ভেঙে গেল, তোমার দুঃখ হবে। কতটা দুঃখ হয়েছে তুমি কি আমাকে বোঝাতে পারবে যে স্যার আপনার ভিডিও দেখতে দেখতে আমার এই ফোনটা কিন্তু ভেঙে গেছে? কতটা ভেঙে গিয়েছে, মানে সরি, মানে কতটা ভেঙে গিয়ে কতটা তুমি দুঃখ পেয়েছো, সেটা কি তুমি বোঝাতে পারবে? পরিমাপ করে বলতে পারবে যে আমার এত মিটার দুঃখ হয়েছে বা আমার এত কেজি দুঃখ হয়েছে? এটা কি তুমি বলতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে পরিমাপ কিন্তু সমস্ত বিষয়ের হয় না বা সমস্ত জিনিসের হয় না। কিছু স্পেসিফিক কিছু জিনিস আছে যাদের আমরা পরিমাপ করতে পারি। সেই স্পেসিফিক জিনিসগুলো কি সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, আমরা পরিমাপ করতে পারি হচ্ছে ভৌত রাশিতে। ভৌত রাশি, এবার এই ভৌত রাশিটা কি জিনিস অবশ্যই তোমাদের আমি ডিটেলসে বোঝাবো, ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের এক ছটাকও বা এক বিন্দুও তোমাদের অসুবিধা না হয়। এবার আমি একটা তোমাদের কথা বলি, শোনো। এই যে এই ভৌত রাশি, ধরো আমি পড়ছি ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স তো ভৌত বিজ্ঞান। এই ফিজিক্যাল সায়েন্সটা জানো কি, বা ফিজিক্সটা তোমরা কি জানো আদেও? ফিজিক্সটা হচ্ছে, যেমন দেখো পরিমাপ করা না, এই পরিমাপ বা এই ভৌত রাশি মানে জানি এই ভৌত মানে হচ্ছে ফিজিক্স আর রাশি মানে হচ্ছে কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের এই পদার্থ বিজ্ঞান, আমরা যেটা পড়ছি ফিজিক্স পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানটা অ্যাকচুয়ালি পরিমাপের বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান মানেই কিন্তু পরিমাপের বিজ্ঞানকে আমরা বলে থাকি। তাহলে দেখো, ভৌত রাশি, ভৌত রাশি কোনগুলো, আগে আমাদের এই রাশিটা জানতে হবে। এই রাশি কোনগুলো? রাশি হচ্ছে যেগুলো আমরা ইন্দ্রিয়ের সাহায্যে পরিমাপ, মানে যারা যেগুলো আমরা পরিমাপ বলা ভুল, যেগুলো আমরা ইন্দ্রিয়ের সাহায্যে আন্দাজ করতে পারি বা কি, ঠিক আছে, যেগুলো আমরা ইন্দ্রিয়ের সাহায্যে পরিমাপ করতে পারি বলতে পারো, যেগুলো আমরা ইন্দ্রিয়ের সাহায্যে পরিমাপ করি তাকে রাশি বলা হয়। যেগুলো আমরা ইন্দ্রিয় বলতে কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, মানে জীবের সাহায্যে আমরা কি এটা নোনতা নাকি তিক্ত নাকি মিষ্টি,
বা ধরো আমরা চোখের সাহায্যে এরা কেমন দেখতে, লাল, নীল, হলুদ নাকি সবুজ, ঠিক আছে। তাহলে বা শব্দ, কানের সাহায্যে শব্দ, বোঝা গেল। নাকের সাহায্যে ঘ্রাণ, এটা কি সুগন্ধি নাকি দুর্গন্ধি, এরকম। তাকে আমরা রাশি বলবো। তো রাশি কাকে বলবো? ইন্দ্রিয়র সাহায্যে যেগুলো পরিমাপ করতে পারি। আর ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ভৌত রাশি কোনগুলো বলবো? যেগুলো আমরা যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি, যন্ত্রের সাহায্যে। তাহলে আমরা সংজ্ঞা বলতে পারি যে পরিমাপযোগ্য পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা ভৌত রাশি বলে থাকি, ভৌত রাশি বলে থাকি, ভৌত রাশি বলে থাকি। এবার ভৌত রাশি এক্সাম্পল আমাদের কি কি হতে পারে? দেখো ভৌত রাশির এক্সাম্পল দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। আরো অনেক কিছু হয়, আমি আর গেলাম না, এটা সম্বন্ধে বলি। ধরো তাহলে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক, দেখুন আমি বললাম যে ভালোবাসা, দুঃখ, কান্না, হাসি ইত্যাদিকে আমাদের পরিমাপ করা যায় না। পরিমাপ তাদেরকে করতে কিছু কিছু স্পেসিফিক জিনিস যাদেরকে আমরা পরিমাপ করতে পারি, সেগুলোই হচ্ছে আমাদের কি ভৌত রাশি। ঠিক আছে, আমি ধরো তোমাদের একটা বলি যে ধরো তুমি কোথাও ট্যুরে যাবে, একটা 4 চাকা গাড়ি ভাড়া করেছো, 4 চাকা গাড়ি ভাড়া করেছো, ঠিক আছে। তোমার এখন একটা পেট্রোল পাম্প গেলে দিয়ে তুমি ডিজেল ভরলে, ডিজেল ভরলে তো ডিজেলটা কি পরিমাপ করা যায়? ডিজেলটা কি পরিমাপ করা যায়? উত্তর কি? উত্তর হচ্ছে না, ডিজেলকে আমরা পরিমাপ করতে পারি না। বা ধরো ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, তো এখানে আমার একটা খাবার জলের বোতল আছে, এখানে কি ভরা হচ্ছে? জল। জলকে কি আমরা পরিমাপ করতে পারি? উত্তর হচ্ছে না, কারণ জলটা হচ্ছে পদার্থ বা একটা বস্তু বলতে পারো। ওই যে ডিজেলটা একটা পদার্থ বা বস্তু বলতে পারো, জলকে কিন্তু আমরা পরিমাপ করি না। আমরা জলের কি পরিমাপ করি? জলের আয়তনটা পরিমাপ করি, ঠিক আছে। আবার ধরো আমি আলু, বাজারে আলু কিনতে গিয়েছি, আলুটা কিন্তু পরিমাপ, আলুটা একটা বস্তু বা পদার্থ, আলুটার ভর আমরা পরিমাপ করি, তাই না? আলুটার ভর পরিমাপ করি। এটা তোমরা মাথায় রাখবে যে কোনো বস্তু আর ভৌত রাশি কি জিনিস, বা কোনো বস্তু বা পদার্থ আর ভৌত রাশির মধ্যে তফাৎটা কি, সেটা আশা করি তোমরা বুঝে গেলে। আর প্রথমেই তো আমরা বলি, আমরা বাজারে যাচ্ছি বা কোনো দোকানে যাচ্ছি, যে ও 5 কেজি আলু দাও, যে আমরা বলি ওজনটা কত হলো দেখে নিই। প্রথম কথা বলি, ওটা কিন্তু ওজন নয়, ওটা হচ্ছে ভর, ঠিক আছে। ওজনটাকে অ্যাকচুয়ালি ভার বলা হয়, মানে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে কোনো একটা জিনিসকে আকর্ষণ করে তাকে ওজন বলা হয়। তাহলে এটা কিন্তু ভর, ঠিক আছে, এর ভর 5 কেজি, এরকম। যেটা এটা আমাদের ভৌত রাশি। এবার এই ভৌত রাশিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, মানে এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। মানে এটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এবার এই স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি জিনিস আমাদের সেটা ভালোভাবে জানতে হবে। প্রথম কথা বলি, এই স্কেলার রাশি আর ভেক্টর রাশি দুটো জিনিসের উপর নির্ভর করে, দুটো জিনিস। সেই জিনিস দুটো কি কি? দেখো জিনিস দুটো হচ্ছে, একটা হচ্ছে মান, আর একটা অবশ্যই দিক, দিক বা অভিমুখ বলতে পারো, ঠিক আছে। দিক বা অভিমুখ এই আমাদের এই দুটি জিনিসের উপর নির্ভর করে, একটা মান ও একটা দিক। এবার স্কেলার রাশি কি জিনিস আমাদের সেটা জানতে হবে। স্কেলার রাশি কি জিনিস নাকি, ধরো একটু ওয়েট করো, আমি মুছে দিই যে পুরো জায়গাটা নিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। স্কেলার রাশি, এটা ধরো ভেক্টর রাশি। এবার এই স্কেলার রাশি ভেক্টর রাশিটা কি জিনিস আমি তোমাদের বলি। তাহলে একটা, আমি বললাম এই রাশি দুটি কোন কোন জিনিসের উপর নির্ভর করে, একটা মান আর একটা দিক।
যে সকল ভৌত রাশি মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাদের আমরা বলবো স্কেলার রাশি। দেখো, যে সকল ভৌত রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। যেমন উদাহরণ ধরো, দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন, কার্য, শক্তি, দেখো তাহলে যে সকল ভৌত রাশির মান আছে, মানে এটা আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাদের আমরা বলবো স্কেলার রাশি। জিনিসটা আশা করি তোমরা সংজ্ঞার মতো গড় বলে দিলাম, তোমরা বুঝতে পারে না, একটু সময় দাও। দেখো দেখো আমি যদি বলি দৈর্ঘ্য তো দেখো, আমি এটা দৈর্ঘ্য মাপবো, ধরো এটা দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে বলো তো এটা কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে এইদিকে মাপলে 9 সেন্টিমিটার হবে, তাহলে এই দিক থেকে এইদিকে মাপলে কি 9 সেন্টিমিটার হবে না? হ্যাঁ, তাহলে এটার দেখো মান আছে, মান আমরা কত বলছি? 9 সেন্টিমিটার, কিন্তু দিক আমরা বলতে পারবো না অবশ্যই, কারণ এই দিকটাও এর দিক হতে পারে, এই দিকটাও এর দিক হতে পারে, তাই না? দেখো আমরা বলছি ভর, ধরো 5 কেজি আলু, তাহলে এর ভর কত? 5 কেজি। বলো তো 5 কেজি ডান দিকটা কি বলবো? 5 কেজি ডান দিকে নাকি 5 কেজি বাঁ দিকে, নাকি 5 কেজি উপরে নাকি 5 কেজি নিচে, কোনটা বলবো? তাহলে আমরা এই ভর বা ধরো ক্ষেত্রফল ধরো আমাদের একটা জমি আছে, তা হচ্ছে 100 স্কোয়ার ফুট। 100 স্কোয়ার ফুট নিচেতে নাকি 100 স্কোয়ার ফুট ডান দিকে নাকি বাঁ দিকে, দিকটা কোনটা? তাহলে আমরা কি এর দিক বলতে পারি? আমরা কি দিক আছে আদৌ এর? তাহলে আমাদের দিক নেই। তাহলে যে সমস্ত ভৌত রাশি মান আছে, মানটা আমরা এক্স্যাক্টলি বলতে পারি কিন্তু দিকটা আমরা লোকেট করতে পারি না বা দিকটা বলতে পারি না, তার বা দিক নেই, তাদের আমরা বলবো স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন, কার্য, শক্তি ইত্যাদি, আরো অনেক কিছু আছে এগুলো। আর যে সমস্ত ভৌত রাশির, তোমরা এটা সংজ্ঞাটা লিখে নেবে, আমি আর লিখছি না, কি যে সমস্ত ভৌত রাশির এই মানটাও আছে আবার এই দিকটাও আছে, তাদের আমরা বলবো ভেক্টর রাশি। ঠিক আছে, যেমন উদাহরণগুলো আমি ধরো লিখছি। উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, মন্দন, ঠিক আছে, আরো ধরো আছে, আমি ইত্যাদি লিখে দিলাম, ঠিক আছে, আরো অনেক আছে। তাহলে এইগুলো যে ভেক্টর রাশি, ধরো সরণ, আমি তোমাদের একটা কথা বলি গুরুত্বপূর্ণ, তবে এগুলো যেমন এটা স্কেলার রাশি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এখানে প্রস্থ উচ্চতাও লিখতে পারো। তবে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা প্রথম বলে নিই, তারপরে তুমি ওকে ভেক্টর রাশি বোঝাবো। দেখো গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা বা দূরত্ব বা সরণ, এইগুলা কিন্তু একই জিনিস। যে যেটাই দৈর্ঘ্য সেটাই কিন্তু প্রস্থ, আবার সেটাই উচ্চতা, আবার সেটাই দূরত্ব, আবার সেটাই সরণ, সবগুলো কিন্তু একই কথা, একই জিনিস, কিন্তু কিছু সংখ্যক পার্থক্য থেকেই যায়, কিছুটা ভিত্তিহীন হতেই পারে, বা কি ভিত্তিহীন সেটা তোমরা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। জিনিসটা কি দেখো, দৈর্ঘ্য একক, একক আমরা পরে আসছি, তবে একক তোমাদের একটু বলে দিই, তোমরা তো ক্লাস 8-এ কিছু একক সম্বন্ধে পড়ে এসছো। দৈর্ঘ্য একক যা, প্রস্থ একক কোথায়, উচ্চতার একক কোথায়, দূরত্ব একক কোথায়, সরণ একক কোথায়, কিন্তু নামগুলো কেন আলাদা? এটা আমাদের কিন্তু সব থেকে বুঝবার জিনিস বা সব থেকে দখলের জায়গা। নামগুলো কি জিনিস, নামগুলো কেন আলাদা? জিনিস তো একই রে বাবা। বলে যে ধরো আমি যদি বলি দৈর্ঘ্য, ঠিক আছে, আমি যদি বলি ধরো কোন একটা, ধরো
জমি লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে ধরো 50 মিটার, ঠিক আছে, 50 মিটার, বা কোনো একটা জিনিসের উচ্চতাও 50 মিটার হতে পারে, অন্য কোনো একটা জিনিসের, বা অন্য কোনো জিনিসের একটা প্রস্থ 50 মিটার হতে পারে। শব্দ আমরা শেষে 50 মিটার, মিটার মিটারই তো বলে যাচ্ছি। কোনো জিনিসের দূরত্ব, তুমি কতটা দূরত্ব, আমি যাচ্ছি, হঠাৎ করে আমি বেরোলাম কোনো একটা জায়গায় যাত্রা করবো বলে, কোনো একটা জায়গায় যাত্রা করবো বা গমন করবো বলে বেরোলাম, বাড়ি থেকে হঠাৎ ফোন করছে, মা বলছে কত দূর, আমি বললাম যে 50 মিটার, এই মাত্র আমি 50 মিটার দূরত্ব অতিক্রম করলাম, বলতে পারি। তাহলে দূরত্বটা সেই 50 মিটারে বলছি, সরণ কতটা, যে আমার 50 মিটার সরণ আমি অতিক্রম করলাম, বা 50 মিটার সরণ হলো আমার যাতায়াতে। তাহলে সবই তো 50 মিটার, কিন্তু সবসময় মনে রাখবে এইগুলো সবই এক, কিন্তু এইগুলো কেন আলাদা, কথাগুলো কেন আলাদা, সেইগুলো ভিডিওগুলো দেখবে আমার পুরো, তোমরা পুরো জিনিস জেনে যাবে। শুধু একটা কথা তোমাদের রিকোয়েস্ট করবো, যে দৈর্ঘ্য মানে হচ্ছে সরণ, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে। কিন্তু কি আলাদা সেটা দেখো, কিন্তু দেখো দৈর্ঘ্য আর সরণ কথাটা বলছে এক, আবার সরণটা ভেক্টর রাশি আর দৈর্ঘ্যটা স্কেলার রাশি, আবার কি বলছে স্যার, বলছে এক, আবার রাশি প্রকার ভেদে গিয়ে তাদের আলাদা হয়ে যাচ্ছে কেন, হচ্ছে এক, তাহলে এটাও তো দৈর্ঘ্য যদি স্কেলার রাশি, সরণ স্কেলার রাশি হওয়া উচিত ছিল, কেন নয় সেটা আমরা আসবো। দেখো তাহলে দূরত্বটা কিন্তু আমাদের স্কেলার রাশির মধ্যেই পড়ে, হ্যাঁ, দূরত্বটা। সরণটা কি জিনিস দেখো, ধরো আমি ব্যান্ডেল স্টেশন, সবাই জানো ব্যান্ডেল টু হাওড়া, ধরো এটা ব্যান্ডেল স্টেশন, এটা ধরো হাওড়া স্টেশন, ঠিক আছে। যখন আমি ধরো এইখান থেকে এতটা আমি ধরো বলে দিই, ব্যান্ডেল আর হাওড়া স্টেশন আমি ধরো বলি নাই, তখন কিন্তু এটা যাচ্ছি যাচ্ছি, ধরো ব্যান্ডেল থেকে একটা ট্রেন ছাড়লো, কোন দিকে যাচ্ছে আমি জানি না, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দূরত্ব অতিক্রম করছি, ঠিক আছে, মানে ব্যান্ডেল থেকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে আমরা জানি না, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, সেক্ষেত্রে ওটা দূরত্ব অতিক্রম হচ্ছে, তখন সেটা স্কেলার আছে। যখন আমি ব্যান্ডেল টু হাওড়া যাচ্ছি, আমি জিনিসটা কিন্তু বলে দিচ্ছি অ্যাকচুয়ালি, কোথায় যাচ্ছি, ব্যান্ডেল থেকে হাওড়া যাচ্ছি, মানে ব্যান্ডেল থেকে হাওড়ার দিকে গমন করছি, তখন সেটা কিন্তু আমাদের সরণ হয়ে যাচ্ছে, তখন আর সেটা দূরত্ব নয়। তখন তার জন্য দেখো আমরা মানও জানি, ব্যান্ডেল টু হাওড়া, ধরো আমি সাপোজ বলছি 100 কিলোমিটার ব্যান্ডেল টু হাওড়া এর মান, আর আমি কোন দিকে যাচ্ছি, হাওড়ার দিকে যাচ্ছি, দিকটা উল্লেখ করে দিচ্ছি, তার জন্য এটা সরণ। তাহলে এটা ব্যান্ডেল টু হাওড়া যখন বলছি, তখন এটা দৈর্ঘ্য বা দূরত্ব বললে হবে না, তখন বলবো এটা সরণ। এবার দেখো সরণ জিনিসটা কি, ব্যান্ডেল টু হাওড়া, তো ব্যান্ডেল টু হাওড়া আমি অন্য রুটেও যেতে পারি, আবার অন্য রুটেও যেতে পারি। অ্যাকচুয়ালি সরণ হচ্ছে ব্যান্ডেল টু হাওড়া সব থেকে শর্টে যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে সরণ। অ্যাকচুয়ালি আমি যদি বলে দিই, দিকটা উল্লেখ করে দিই যে আমি ব্যান্ডেল থেকে হাওড়ার দিকে যাব, তখন সেটা সরণ। কিন্তু দেখো ব্যান্ডেলটা হাওড়ার দিকে যাচ্ছে 100 কিলোমিটার, এটা তো সে দৈর্ঘ্যেরই একক করছে, এটাও তো সে দৈর্ঘ্য। যখন আমি উল্লেখ করে দেবো না কোথায় যাচ্ছি, আমি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি, তখন দূরত্ব অতিক্রম করছি, তখন কিন্তু আমরা দিক জানি না, কোন দিকে যাচ্ছে আমরা জানি না, সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের স্কেলার রাশি। আর এখানে মান ও দিক উভয়ই বলে দিচ্ছি, তার জন্য এটা ভেক্টর রাশি। দেখো বেগের ক্ষেত্রে দেখো, বেগ, বেগটা তো আমাদের ধরো ভেক্টর রাশি, আমি বললাম বেগ তো অবশ্যই ভেক্টর রাশি। তাহলে বেগ, ধরো একটা মোটর সাইকেল, মোটর বাইক, সেটা একটা ধরো 50 কিলোমিটার/ঘন্টা, 50 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, বেগে যাচ্ছে, তাহলে কোনো একটা দিকে তো সে যাবে, কোন দিকে যাচ্ছে, তাহলে বেগ একটা হচ্ছে, মানে এখান থেকে ধরো ব্যান্ডেল থেকে হাওড়ার দিকে যাচ্ছে, তাহলে কোন যেই দিকে যাচ্ছে তাহলে ওটা নিশ্চয়ই দিকটা উল্লেখ করে দিচ্ছে, আর মানটাও তার দিয়ে দিয়েছে, তাহলে তার জন্য বেগটা হচ্ছে আমাদের কি, ভেক্টর রাশি। আবার ধরো ত্বরণ, কোনো জিনিসের ত্বরণ করছে, মানে বেগ বৃদ্ধির হারকেই বলা হয় আমাদের ত্বরণ, আর বেগ বৃদ্ধির হ্রাসকে বলে আমাদের মন্দন। তাহলে আমাদের বেগ বৃদ্ধি হচ্ছে, বেগ বৃদ্ধির হার মানে কোন দিকে বেগটা বাড়াচ্ছি বা বেগটা কমাচ্ছি, ঠিক আছে, কোন দিকে যেতে গিয়ে বেগটা কমাচ্ছি বা বাড়াচ্ছি, তাহলে আমাদের দিকটাও বলে দিচ্ছে, আবার মানটাও বলে দিচ্ছে। তাহলে তার জন্য এটা এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি, বুঝতে পারলাম। তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি, যে সকল ভৌত রাশি মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। আর যে সকল ভৌত রাশি মান ও অভিমুখ দুই বর্তমান, তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে দেখো স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্বন্ধে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শিখি, তাহলে আরো জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ারলি আমরা শিখে যাবো। দেখো ওয়েট করো, ধরো আমরা স্কেলার রাশি বিশেষত্ব আমরা বললাম, তাহলে একে আমি প্রথম লিখতে পারি এর মান আছে,
কিন্তু দিক নেই, দিক নেই। আর এর হচ্ছে মান ও অভিমুখ বা দিকও বলতে পারো, দুই বর্তমান বা দুই আছে। প্রথম পয়েন্ট হলো। 2 নম্বর, দেখো একটা বলি, শোনো, ধরো ধরো এটা দৈর্ঘ্য হচ্ছে ধরো 5 মিটার, ঠিক আছে? ধরো একটা জিনিসের দৈর্ঘ্য 5 মিটার, একে আবার তুমি ধরো আর একটা 5 মিটার বা 3 মিটারের জিনিস তুমি যোগ করে দিলে, তাহলে এটা কি হচ্ছে? এটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কত হয়ে গেল? 8 মিটার। তাহলে দেখো এই স্কেলার রাশি বীজগাণিতিক যোগ বিয়োগ, বীজগাণিতিক প্রক্রিয়ায় যোগ বিয়োগ করা সম্ভব, তাই না? দেখো স্কেলার রাশি বীজগাণিতিক প্রক্রিয়ায় যোগ বিয়োগ মানে বীজগাণিতিক মান থাকা সম্ভব, কিন্তু ভেক্টর রাশি বলি, ধরো 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 কোনো একটা বস্তুকে বলের উদাহরণটা দিলেই, বল হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? এবার ধরো এই জিনিসটাকে 10 নিউটন বল দ্বারা আমরা ওদিকে ঠেললাম, তাহলে এইদিকে ঠেললাম মানে এইদিকে তীর চিহ্ন দিয়ে এইদিকে ঠেললাম মানে এইদিকে সরে যাবে, ঠিক আছে? আবার ধরো আমি এটাকে এদিক থেকে 15 নিউটন বল দ্বারা ঠেললাম, তাহলে এটার ধরো মোট কত মিটার দৈর্ঘ্য হলো এটা কিন্তু আমরা বলে দিতে পারছি, কিন্তু এটার আমি বলতে পারবো? দেখো আমি একে 10 নিউটন বল দ্বারা এইদিকে ঠেললাম, আবার এইদিকে এসে 15 নিউটন বল দ্বারা ঠেললাম, তাহলে ঘটনাটা হচ্ছে যে 10 নিউটন দ্বারা এদিকে ঠেলছি, আবার 15 নিউটন দ্বারা এইদিকে ঠেলছি, তাহলে আমাদের এটা লব্ধি বল মানে মোট বলটা কত হচ্ছে সেটা আমরা এই কি বীজগাণিতিক প্রক্রিয়ায় সহজভাবে পাচ্ছি? পাচ্ছি কি? পাচ্ছি না। দেখো আমাদের এটার ক্ষেত্রে কি হচ্ছে, 10 নিউটন ওদিকে ঠেললাম 15 নিউটন, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি লব্ধি বল কত হচ্ছে? লব্ধি বল হচ্ছে 5 নিউটন, তাই না? 15 নিউটন থেকে 10 নিউটন আমাদের বাদ যেতে হচ্ছে। যদি ধরো এখানে এদিকে 10 নিউটন ঠেললাম, আবার যদি ধরো আমি এইদিকে এই 15 নিউটন বল দ্বারা ঠেলতাম, তাহলে আমাদের অ্যাকচুয়ালি বীজগাণিতিক প্রক্রিয়া সঠিক হতো। তখন আমরা বল দিতাম যে 10 নিউটন প্লাস 15 নিউটন সমান 25 নিউটন, ঠিক আছে? তাহলে আমাদের এটা কিন্তু সঠিকভাবে আমাদের দেখো বীজগাণিতিক প্রক্রিয়াটা কিন্তু সঠিকভাবে আমাদের অবলম্বন হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না। তাহলে আমাদের এখানে বীজগাণিতিক প্রক্রিয়া আমাদের অবলম্বন করছে বা মেনে চলছে, বীজগাণিতিক প্রক্রিয়া আমাদের স্কেলার রাশি মেনে চলে, কিন্তু আমাদের ভেক্টর রাশি বীজগাণিতিক প্রক্রিয়া মেনে চলে না। আর একটা ভালো গুরুত্বপূর্ণ তথ্য বলি, দুটি স্কেলার রাশির গুণফল কিন্তু স্কেলার রাশি হয়, দুটি স্কেলার রাশির গুণফল কিন্তু সর্বদা স্কেলার রাশি, এটা কিন্তু তোমরা সর্বদা মাথায় রাখবে। দুটি স্কেলার রাশির গুণফল কিন্তু সর্বদা স্কেলার রাশি, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল ভেক্টর রাশিও হতে পারে এবং স্কেলার রাশিও হতে পারে। ঠিক আছে? এটা তাহলে আমাদের দুটি ভেক্টর রাশির গুণফল ভেক্টর রাশি হতে পারে, স্কেলার রাশি। তাহলে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তোমাদের জিনিসটা আরো দেখো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো স্কেলার রাশির গুণফল স্কেলার রাশি কিভাবে? ধরো স্কেলার রাশি কি? দৈর্ঘ্য। তো আরো একটা স্কেলার রাশি ধরো আমি দৈর্ঘ্য নিলাম, তো দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য, বা ধরো সে আয়তক্ষেত্র ক্ষেত্রফল যদি বলো দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য স্কেলার রাশি প্রস্থ স্কেলার রাশি, তা দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য সমান কি? ক্ষেত্রফল। দেখো আমি কিছুক্ষণ আগে কি বললাম? ক্ষেত্রফল আয়তন এরা সব কি স্কেলার রাশি। কারণ কি? ক্ষেত্রফল ধরো আমার জমির দৈর্ঘ্য হচ্ছে 100 স্কয়ার ফুট, 100 স্কয়ার ফুট ডান দিকে নাকি 100 স্কয়ার ফুট বাঁ দিকে, উপরে নাকি নিচে, তাই না? তাহলে আমি ক্ষেত্রফল তো আমি দিক উল্লেখ করতে পারি না, মান আছে 100 স্কয়ার ফুট কিন্তু দিক নেই, তার জন্য এটা আমরা স্কেলার রাশি। দুটি স্কেলার রাশির গুণফল কিন্তু সর্বদা স্কেলার রাশি হবে, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হতে পারে, আবার কিন্তু ভেক্টর রাশি হতে পারে। দেখো দুটি ভেক্টর রাশির গুণফল তো ভেক্টর রাশি তুমি করে ফেলবে খুবই সোজা, যদি দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি, একটা উদাহরণ দিচ্ছি। দেখো
ধরো বল, বল কি রাশি বললাম? ভেক্টর রাশি। কোনি ধরো সরণ, সরণটা কি রাশি? তাহলে বল আর সরণ, বলও ভেক্টর রাশি, আবার কিন্তু সরণও ভেক্টর রাশি। কিন্তু বল ও সরণ সমান কিন্তু আমাদের জানবা কার্য। তাহলে বল গণিত সরণ সমান কি? কার্য। আমি তো বললাম যে কার্য স্কেলার রাশি, দেখো দুটি ভেক্টর রাশি গুণফল কার্য, কারণ একটা স্কেলার রাশি হয়ে গেল। কেন কার্য স্কেলার রাশি বিশ্বাস হচ্ছে না? দেখো আমি বলি, আজকে আমি সারাদিন ডান দিকে কাজ করলাম, এটা কখন হতে পারে? বা আজকে আমি সারাক্ষণ প্রচুর কাজ করলাম উপর দিকে, শুনেছো কখনো? বা আমি আজকে সারাদিন ধরো কার্যের একক, কার্যের একক কি না তোমরা জানো? কার্যের একক হচ্ছে আর বা জুল। বা আজ ধরো আজ আমি 5 কাজ করলাম নিচের দিকে, এটা হতে পারে না। তাহলে কার্য নিশ্চয়, কার্যের মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাহলে কার্য তো একটা স্কেলার রাশি। তাহলে দেখো বল ও গণিত সরণ সমান কার্য, তাহলে দুটি ভেক্টর রাশির গুণফল, একটা ভেক্টর রাশি হতে পারে, আবার এ দেখো স্কেলার রাশি হতে পারে, কিন্তু দুটি স্কেলার রাশির গুণফল কিন্তু কি আমাদের স্কেলার রাশি হবে। এবার আর একটা ভালো ইম্পর্টেন্স তথ্য দিই স্কেলার রাশি ভেক্টর সম্বন্ধে। দেখো যে দুটি মানে একক যুক্ত বা এককবিহীন সংখ্যা দ্বারা কিন্তু স্কেলার রাশিকে প্রকাশ করা হয়। একক যুক্ত বা এককবিহীন সংখ্যা দ্বারা কিন্তু স্কেলার রাশিকে প্রকাশ করা হয়। সংখ্যা দ্বারা আমরা স্কেলার রাশিকে প্রকাশ করি, স্কেলার রাশিকে প্রকাশ করি বা প্রকাশ করা যায়। আর এটা ভেক্টর রাশির সম্বন্ধে তোমরা ডিটেলসে আরো বড় ক্লাসে পড়বে, ক্লাস 11-12-এ দেখবে ভেক্টর রাশি কিন্তু আমাদের ডট প্রোডাক্ট বা করসপন্ডিং জিনিস দিয়ে আমরা প্রকাশ করব, মানে হয় ভেক্টর রাশি, কিন্তু আমাদের প্রকাশ করতে হয় কোন একটা বড় ক্লাস পড়বে। তুমি ধরো এর মাথায় এরকম করে একটা তীর চিহ্ন দিতে হয়, তাহলে আমাদের ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করি? তীর চিহ্নর সাহায্যে, মাথায় তীর চিহ্নের সাহায্যে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করি। তাহলে এটা তীর চিহ্নের সাহায্যে, মাথায় তীর চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, বা তুমি শুধু মাথায় না লিখে তীর চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় লিখলে এটা বেটার, এটা না লিখলেও হবে, তীর চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। এবার বড় ক্লাসে গিয়ে তোমরা দেখবে ভেক্টর দু রকম হয়, এটা ডট প্রোডাক্ট ভেক্টর, এটা ক্রস প্রোডাক্ট ভেক্টর, করসপন্ডিং ভেক্টর, এটা ডট প্রোডাক্ট ভেক্টর। দেখো ভিডিও লেন্থ প্রচুর বড় হয়ে যাচ্ছে, পরবর্তী এককের একক বলে আমরা পড়বো ইউনিট বা একক, কোন জিনিসের কি একক হতে পারে। ধরো এককটা কি, এককটা অবশ্যই আমাদেরকে জানা দরকার, একক জানতেই হবে। তাহলে কি আমি ধরো আমি বলতে পারি যে দোকান থেকে আমি 5 কেজি তেল নিয়ে এলাম, বলি না, আমরা হয়তো ওটা ভুল বলি, কিন্তু ওটা হলো 5 লিটার তেল, ঠিক আছে, 5 লিটার তেল। বা আমি বলতে পারি যে দোকান থেকে আমি 4 লিটার আলু নিয়ে এলাম, এটা কখন হয়? হয় না। তাহলে আমাদের কোন একক কোনখানে কাজে লাগবে, ভরের একক কি, সময়ের একক কি, তারপরে দৈর্ঘ্যের একক কি, এগুলো সমস্ত প্রক্রিয়া আমাদের বা সমস্ত জিনিস আমাদের জানা দরকার। আমি বারবার বলছি ভৌত বিজ্ঞান কিন্তু তোমরা মুখস্থ করবে না, ভৌত বিজ্ঞান তোমরা পুরো কনসেপচুয়ালি বুঝবে, দেখবে সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আর আমি কথা দিচ্ছি তোমাদের ভৌত বিজ্ঞান, আমার ভিডিও দেখো, আমি কথা দিচ্ছি তোমরা ভৌত বিজ্ঞান শিখবেই শিখবে। আর একটা কথা, যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর তোমার বন্ধুগুলোকেও শেয়ার করবে, যে যাতে তারা ক্লাস করতে পারে, তাতে আমারও খুব সুবিধা হয়। বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আরও অনুপ্রাণিত হয়ে আমাদের সামনে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে হাজির হতে পারি। খুব শীঘ্রই তোমাদের অঙ্ক ক্লাস নিয়ে আমি আসছি, আর পরবর্তী পরিমাপ এর পার্ট 2 নিয়ে আমি তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।